আজ শুরু হলো হাওড়া থেকে পুরুলিয়া মেমু ট্রেন। মানে আজ অর্থাৎ 30শে জুন 2025 শুভ উদ্বোধন হচ্ছে। আর আমি এসে গেছি এই হাওড়া পুরুলিয়া মেমু এক্সপ্রেস ট্রেনে আমার ছোট একটা ইউটিউব জার্নিতে। এই ট্রেন এক্সপ্রেস ক্যাটাগরিতে পড়ে এবং একটা ঝাঁ চকচকে ট্রেন যা আমি দেখছি। এটি হাওড়া থেকে কখন ছাড়ছে আর পুরুলিয়া কখন পৌঁছচ্ছে সেটা যেমন বলবো, তেমনি আবার উল্টো পথে বলবো পুরুলিয়া থেকে কখন ছাড়ছে ও হাওড়া কখন পৌঁছচ্ছে। এই নতুন মেমু এক্সপ্রেস ট্রেনটির সুবিধে বা অসুবিধে কি সেটাও বলবো। এতদিন আমরা জেনে এসেছি পুরুলিয়া যাবার যে ট্রেনগুলোর কথা তার মধ্যে শুধু এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনগুলোই যাতায়াত করত এবং যার ভাড়াও অতিরিক্ত বেশি ছিল। তাই প্রান্তিক মানুষের কথা মনে রেখেই হয়তো ট্রেনের টিকিট মূল্য খুবই অল্প করা হয়েছে পুরো এই যাত্রাপথে, যা মেমু এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে যা হয়। তার আগে জেনে নিই কি এক্সপ্রেস ট্রেন বা কি সুপারফাস্ট ট্রেন এই কলকাতা থেকে পুরুলিয়া রুটে যাতায়াত করে এবং কার কি ভাড়া এবং কত সময় নেয় এই ট্রেনগুলো পুরুলিয়া পৌঁছতে। তারপর বলবো এই মেমু এক্সপ্রেস ট্রেনটির কি ভাড়া পড়বে এবং কতক্ষণ সময় নেবে হাওড়া থেকে পুরুলিয়া পৌঁছতে। তাহলে আপনারা এক্সপ্রেস ট্রেনের সময়ের সাথে এবং ভাড়ার সাথে এই মেমু এক্সপ্রেস ট্রেনের ভাড়া এবং সময়কে কম্পেয়ার করতে পারবেন। 1 নম্বর, সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা, যা ছাড়ে সকাল 6:28 এবং পৌঁছয় 12:05 ও যার ভাড়া পড়ে সেকেন্ড সিটিংয়ে নন এসিতে 145 টাকা। আমি সবই নন এসির ভাড়া বলবো। সময় লাগে 5 ঘন্টা 30 মিনিট মতো। 2 নম্বরে আসবো শালিমার গোরখপুর এক্সপ্রেস, যার ভাড়া স্লিপারে 225 টাকা ও পৌঁছতে সময় নেয় 5 ঘন্টা 35 মিনিট মতো। ছাড়ে রাত 7:55 এবং পৌঁছয় রাত 1:44 মিনিটে পুরুলিয়া। 3 নম্বরে আসবো হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, যা হাওড়া থেকে ছাড়ে বিকেল 4:55 ও পুরুলিয়া পৌঁছয় রাত 10:40। ভাড়া 145 টাকা। সময় নেয় 5 ঘন্টা 35 মিনিট। 4:15 ট্রেন 4:20 ছাড়ছে। চলুন এগোতে এগোতে কথা বলা যাক। 4 নম্বরে আসবো হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা খুব ফেভারিট ট্রেন সকলের, যার ভাড়া নন এসি স্লিপারে 220 টাকা। ছাড়ে হাওড়া থেকে রাত 11:35 মিনিটে ও পুরুলিয়া পৌঁছয় সকাল 6:25 মিনিটে। সময় লাগে 6 ঘন্টা 50 মিনিট মতো, অনেকটা বেশি। মানে সব থেকে বেশি সময় লাগছে এই চক্রধরপুর এক্সপ্রেস, কিন্তু এই ট্রেনটার সুবিধে যেহেতু সকালে পৌঁছচ্ছে। 5 নম্বরে বলবো হাওড়া থেকে রাঁচি বন্দে ভারত আছে, তারও সময় লাগে 5 ঘন্টা মতো। দুপুরে 2:35 হাওড়া থেকে ছাড়ে ও পুরুলিয়া পৌঁছয় সন্ধ্যে 7:23। ভাড়া নিয়ে কথা হবে না, কারণ সেটা 1000-এর মতো বা 1000-এর ওপরে সেই ভাড়া পৌঁছে যায়। এটা ভায়া টাটানগর হয়ে পৌঁছয় পুরুলিয়া জাংশন। সেখানে এই মেমু এক্সপ্রেস ট্রেনটির টিকিটের ভাড়া নির্ধারিত হয়েছে মাত্র 100 টাকা, যা হাওড়া থেকে পুরুলিয়া পুরো যাত্রাপথের। যেখানে অন্যান্য এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনের ভাড়া দেখা যাচ্ছে 145 টাকা থেকে শুরু ও 225 টাকা পর্যন্ত, যার ভাড়া পৌঁছে যাচ্ছে। সেখানে এই ট্রেনে ভাড়া যা বললাম মাত্র 100 টাকা, সেটা অনেকটাই কম। তবে এই ভাড়াটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, কারণ যদি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে যান সেখানে কিন্তু এই শর্তই দেখাচ্ছে, কিন্তু যখন আমি টিকিট কাটতে গেছিলাম হাওড়া কাউন্টারে তখন লোকাল ট্রেনের টিকিট কিন্তু আমাকে দিচ্ছিল। তাই আমি কি করলাম, একটা এক্সপ্রেস ট্রেনের ডানকুনি অবধি 30 টাকা কাটলাম এবং একটি লোকাল ট্রেনের টিকিটও আলাদা করে কাটলাম। আর এই মেমু এক্সপ্রেস হাওড়া থেকে পুরুলিয়া পৌঁছতে সময় নিচ্ছে মাত্র 7 ঘন্টা 40 মিনিট। অনেকটাই বলবো যে কম অন্যান্য ট্রেনের, যদি এক্সপ্রেস ট্রেন বা সুপারফাস্ট ট্রেনের নিরিখে আমি ব্যাপারটা দেখি। সুপারফাস্টের যেখানে 6 বা 7 ঘন্টা পর্যন্ত সময় লাগছে পৌঁছতে, এই মেমু এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ছে বিকেল 4:15 মিনিটে। হ্যাঁ, আজকে আমি 4:15 মিনিটের ট্রেনটাই উঠে বসেছি। আজকেই শুভ উদ্বোধন। এই মেমু এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে ছাড়ছে বিকেল 4:15 মিনিটে আর পুরুলিয়া পৌঁছবে রাত 11:55 মিনিটে। তবে বাকি ট্রেনগুলোর মতো এই মেমু এক্সপ্রেস ট্রেনটা কিন্তু খড়গপুর বা সাউথ ইস্টার্ন রুট পুরো ফলো করবে না। তাই নির্ধারিত সময়সীমা এই ব্যাপারটা সাউথ ইস্টার্ন রুটের বাকি অন্যান্য ট্রেনগুলোর মতো, যেগুলো আগে বললাম, সেগুলোর মতো লেট করে বা আরও 1 ঘন্টা 2 ঘন্টা লেট করার নজিরটাও গড়ার চান্স খুব কম থাকবে। এটাই এই রুটের সুবিধে, কারণ সাউথ ইস্টার্ন রুটে সমস্ত ট্রেন লেটে চলে। লেট না হওয়ার পসিবিলিটি 90% এই নতুন হাওড়া পুরুলিয়া মেমু এক্সপ্রেস ট্রেনটির ক্ষেত্রে।
আচ্ছা, এই হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস মেমো ট্রেনটির রুটটা ঠিক কী হচ্ছে সেটা জেনে নিন, যাতে আপনারা যে জায়গায় বা যে রুটে থাকেন এই এক্সপ্রেস ট্রেনটির যাওয়া আসার পথে সেই রুটটাও একবার ঝালিয়ে নিতে পারেন যে আপনারা আপনাদের স্টেশনের উপর দিয়ে এই এক্সপ্রেস ট্রেনটি পাচ্ছেন কিনা বা এটি আপনাদের স্টেশনের উপর দিয়ে যাচ্ছে কিনা। দেখুন, সোর্স স্টেশন তো হাওড়া থেকে ছাড়ছে, আমি একমুখী যাত্রাই বলছি। তারপর যথাক্রমে লিলুয়া থামবে, বেলুর থামবে, বালি, বেলানগর, ডানকুনি, জনাই, বারুইপাড়া, কামারকুণ্ডু, চন্দনপুর, বেলমুড়ি, গুড়াপ, যোগগ্রাম, মশাগ্রাম। এরপর মশাগ্রামের পর বর্ধমান রুট ছেড়ে বাঁ দিকে হেলে বাঁকুড়ার দিকে সামান্য টার্ন নেবে। তারপর মশাগ্রামের পর আসবে পরপর মুস্তাফা চক, হাবাসপুর, গ্রামদাদপুর, বেরুগ্রাম, মাথনাসিপুর, বোকরা, রায়নগর, শ্যামসুন্দর, গোপীনাথপুর, শেহরা বাজার, কায়ার, গুইরসারেঙ্গা, বাবাইচন্ডী, সাহসচন্ডী রোড, शकरुल, इंदास, कुमरुल, बेतुर, पत्रसायर, धागारिया, धानसिमला, सीनामुखी, हामिरहाटी पीएच, श्रीरामपुर पीएच, बृंदावनपुर, चादर, बेलियाटोर, बेलबनी, नोबान्दा, बिकना, बाँकुड़ा जंक्शन। এই বাঁকুড়া জাংশন পৌঁছচ্ছে 10টা 5 মিনিটে, মানে যারা বাঁকুড়া নামবেন তাদের ক্ষেত্রে এটা একটা সুবিধে। এরপর আসবে যথারীতি ছাতনা, ঝন্টি পাহাড়ি, আদ্রা জংশন। অনেকে আদ্রা জংশনে নামবেন। আদ্রা জংশনে এটি পৌঁছচ্ছে 10টা 55 মিনিটে রাতে, মানে 11টা ধরে রাখুন। তারপর আসবে আনাড়া এবং অন্তিম স্টেশনটা আসবে পুরুলিয়া জাংশন, যা পৌঁছবে রাত 11টা 55 মিনিটে বা 12টা ধরে চলুন। বলে রাখি, এই মেমো এক্সপ্রেস ট্রেনটি সকাল 4টের সময় আবার রওনা দেবে হাওড়ার উদ্দেশ্যে পুরুলিয়া থেকে এবং হাওড়া পৌঁছবে সকাল 11টা 40-এ। মানে পুরুলিয়া ছাড়ছে সকাল 4টে এবং হাওড়া পৌঁছচ্ছে 11টা 40-এ, উল্টো পথে যদি ধরেন। এই ট্রেনটির প্রথম অসুবিধে অত্যধিক স্টপেজ, মানে 50টা মতো স্টপ দেবে এই ট্রেনটি, যা এক্সপ্রেস ট্রেনের প্রেক্ষিতে যদি রান করে সেক্ষেত্রে একটু বেশি লম্বা হয়ে যাবে রাস্তাটা। দ্বিতীয় অসুবিধে রাত 11টা 55 মিনিটে পৌঁছানোর ব্যাপারটা পুরুলিয়া জাংশনে, কারণ অত রাত হলে ট্রান্সপোর্টের ব্যাপারটা বা অটো টোটোর ব্যাপারগুলো একটু সমস্যা হয় যারা হোটেলে যাবে বা যে যার নিজের বাড়িতে পৌঁছতে যাবে। সেক্ষেত্রে নিজের গাড়ি বলা থাকলে অবশ্য অসুবিধে নেই। আর সুবিধে হলো যারা বাঁকুড়া জাংশন অবধি যেতে চাইবেন তারা রাত 10টার মধ্যে পৌঁছে যাচ্ছেন বাঁকুড়াতে, ট্রান্সপোর্টও পেয়ে যাবেন। টিকিটের মূল্য অনেকটাই কম এই মেমো এক্সপ্রেস ট্রেনে। টয়লেটের সুবিধাও পেয়ে যাওয়া আরও একটা সংযোজন যাত্রীদের জন্য। আরও একটা সুবিধার কথা না বললেই নয়, আর তা হলো নিত্য অফিস যাত্রীদের জন্য এই ট্রেনটি একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে, যেহেতু তাদের কথা ভেবেও এই ট্রেনটির লোকাল স্টপেজ অনেক বেশি বাড়ানো হয়েছে বা রাখা হয়েছে। তবে সেক্ষেত্রে এই ট্রেনের সবচেয়ে কম ভাড়া যেটা প্রদান করতে হবে যাত্রীদের সেটা হলো 30 টাকা, মানে উঠলেই 30 টাকা। যদি হোয়ার ইজ মাই ট্রেনের এক্সপ্রেস ট্রেনের স্ট্যাটাস অনুসারে এর ভাড়া নির্ধারিত হয় তাহলে 30 টাকা, না হলে লোকাল ভাড়া সর্বনিম্ন 5 টাকা, যেরকম সেরকমই। সবচাইতে সুবিধা হলো এই মেমো এক্সপ্রেস ট্রেনে কোনো অ্যাডভান্স রিজার্ভেশনের অপশন নেই। টিকিট কাটুন আর চড়ে বসুন। যাই হোক, আমি আজ পুরুলিয়া অবধি গেলাম না, ডানকুনি অবধি টিকিট থাকা সত্ত্বেও আমি নেমে পড়লাম বালিতে, বাকি যাত্রীদের আনন্দময় যাত্রার কামনা করে। ফার্স্ট ইমপ্রেশন আমার বেশ ভালো, কমফর্ট ভালো, স্পিড শিডিউল নিয়ে তো বললামই। এটাই আজ আপনাদের জন্য বলার ছিল। সাপোর্ট করবেন এই ছোট্ট চ্যানেলটাকে আর লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। চাইলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন যদি এই রকম ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে চান নেক্সট টাইম। কারণ আমার চ্যানেলে লং ড্রাইভ, সেটা রাঁচি হোক, সেটা পুরুলিয়া হোক, সেটা পুরী হোক, দীঘা হোক, মন্দারমণি হোক, বা সেই ড্রাইভটা নবদ্বীপ মায়াপুরী হোক, সমস্ত ড্রাইভ কলকাতা থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ঘোরা বেড়ানোর বিভিন্ন জায়গা, হোটেল রিভিউজ থেকে আরম্ভ করে ফুড ব্লগ সব কিছুই পেয়ে যাবেন। তবে আজ এলাম, ভালো থাকবেন।